ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله إن وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا की तूने वफा मोहम्मद छे तो हम तेरे हैं इजहार की जिकिया लौहो कलम तेरे हैं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا درفشانے نے تیری قطرو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को भीना कर दिया. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا আলাইহি। বাংলাদেশের প্রাচীন মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশের একটি সুনামধন্য উপজেলা, সুনামধন্য এই
জেলার এই ঐতিহ্যবাহী চর গোবিন্দপুর সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এতদ অঞ্চলের মুসলিম প্রিয় বান্দাদের জন্য কোরআনের আয়োজন, এ অঞ্চলের মানুষের প্রাণের আয়োজন, একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, মুহতারামি ও মুকাররমি বিশিষ্ট শিক্ষাবিদ, এই মাদারীপুরে উপজেলারই স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শহীদ হোসেন আসছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মঞ্চে উপবিষ্ট এবং ময়দানে বসে থাকা আমার বৃত্ততুল্য সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, আমার মাথার তাজ, এ জাতির পরীক্ষিত শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে আমাদের মা, মেয়ে এবং বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে এই নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কালামুল্লাহ শোনার বসার তৌফিক দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন। যদি আল্লাহ তাআলা দয়া না করতেন এখানে বসার কারো সুযোগ ছিল? গিয়ে দেখেন ঠিক এই মুহূর্তে কত মানুষ চায়ের আড্ডায় বসে আছে। ঠিক এই মুহূর্তে আমাদের চাইতে বেশি মানুষ মেডিকেলে, হসপিটালে মৃত্যুর শয্যায় শায়িত। ঠিক একই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে কোরআন আল কারীমের এই কথা শোনার বসার তৌফিক দিয়েছেন। এই দয়াটা কার? যে মালিক দয়া করেছেন, যে মালিক আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহান মালিকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে তারিখে তাবারি ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একেবারেই কাছে যার বাড়ি ছিল তার নাম হচ্ছে আবু জাহাল। মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির থেকে 200 হাত দূরে, বাড়ি এত কাছে। কোরআনের কাছে আসতে পেরেছিল? নবীর কাছে আসার সুযোগ হয়েছিল? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বর্তমান ইরানের পারস্যে। আল্লাহ তাআলা সালমানকে কোরআনের জন্য টার্গেট করেছেন। বাড়ির কাছে আবু জাহাল। আল্লাহ তাআলা কোরআনের জন্য চুজ করেননি, টার্গেট করেননি, পছন্দ করেননি। এগুলো বন্ধ করতে হবে, এগুলো একেবারে বন্ধ থাকবে। এখানে এই লোকগুলো দাঁড়িয়ে থাকবে কেন? আর অটোটা এখানে কি করে? ওই মসজিদের ওই পেছনে নিয়ে যান। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এখানে এই কথাও থাকবে না। স্টেজের বাইরে কোনো শব্দ হবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কার থেকে 1800 মাইল দূর। আল্লাহ তাআলা সালমানকে কোরআনের জন্য টার্গেট করেছেন। আপনারা নাম শুনে থাকবেন হযরতে বেলাল আল হাবাসী। বাড়ি হচ্ছে বর্তমান আফ্রিকার ইথিওপিয়ায়, আফ্রিকার একটি প্রদেশ। আল্লাহ তাআলা বেলালকে টার্গেট করেছেন কোরআনের জন্য। দেখতে কালো ছিল, আল্লাহ তাআলা ওই কালো মানুষটিকে পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। বাড়ি দূরে কোরআনের রশি কোমরে বেঁধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করে দিয়েছেন। আম্মার ইবনে ইয়াসির, বাড়ি হচ্ছে বর্তমান ফিলিস্তিনে।
হারানো সন্তানকে খোঁজ করতে গিয়ে সন্তান আম্মার খুঁজে পাচ্ছেন না ইয়াসিরকে। তিনি সন্তান খোঁজ করতে এসে মক্কা নগরীতে খোঁজ করতে করতে এমন একটি হীরকখণ্ডের সাথে তার সংস্পর্শে এসেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হারানো সন্তানের কথা ভুলে গিয়ে সন্তান পেয়েছি কি পাইনি তারিখের তাবারের মধ্যে বর্ণনাগুলো আসেনি, কিন্তু সন্তান যে পাইনি এই নিয়ে তার কোনো দুঃখ নেই। এমন একজন মানুষের সাথে দেখা হয়েছিল, এমন একদিন স্বর্ণ হীরকখণ্ডের সাথে সাক্ষাৎ হয়েছিল, তারপরে গোটা জিন্দেগি তার পরিবর্তন হয়ে গিয়েছিল। দেখা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআনের জন্য টার্গেট করেছেন, আমরা যে কোরআনের ময়দানে বসতে পেরেছি, আমরা বেজার না খুশি? সবাই খুশি? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাম ও দুরূদ, সাহাবা আজমাইন এবং কোরআনের সাথীরা যারা জীবন দিয়ে প্রমাণ করেছে জীবনের চাইতে কোরআনের মূল্য অনেক বেশি, যারা এই জমিনকে রক্ত রঞ্জিত করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ৫৬,০০০ বর্গ মাইলকে যারা নাস্তিক মুক্ত, যারা জালেম মুক্ত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন, আমিন। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৫ই মে শাপলা চত্বরে ওলামায়ে কিরামদের রক্ত, সর্বশেষ ছাত্র জনতা ৫ই আগস্ট যে রক্ত দিয়ে এই জমিন প্রমাণ করেছে, যারা রক্ত দিয়েছে এই জমিনে দাদা রক্ত বুকের ঢেলে দিয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। যেদিন তোমার পক্ষে আর কোনো দলিল, তোমার পক্ষে আর কেউ দাঁড়াবার কোনো সুযোগ থাকবে না, ওই দিন কোরআন তোমার পক্ষে দাঁড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহ কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করেছে, কোরআন মেনেছে, কোরআন বুঝেছে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, কোরআন কিয়ামতের মাঠে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআন মানে নাই, কোরআন শুনে নাই, কোরআন বুঝে নাই, কোরআন বুঝতে দেয়নি, যারা মাহফিলে 144 জারি করেছিল, যারা মাহফিলে বাধা দিয়েছিল, যারা কোরআন শুনতে দেয়নি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল হামিমাস সাজদা রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিন কোরআন অস্বীকারীদেরকে ধাক্কার পরে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا, কিয়ামতের মাঠে ধাক্কার পরে ধাক্কাতে যারা কোরআন বিরোধী, যারা কোরআন মানেনি, কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দিয়েছিল, যারা কোরআন মানুষকে শুনতে দেয়নি, তাদেরকে ধাক্কার পরে ধাক্কা দিয়ে হাঁকিয়ে চুলের মুঠি ধরে পা ধরে টানতে টানতে জাহান্নামের দরজার কাছে যখন নিয়ে যাওয়া হবে, লোকগুলো বলতে থাকবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, যখন দরজার কাছে নিয়ে যাওয়া হবে
জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি কেউ এই মেসেজ নিয়ে, এই বার্তা নিয়ে তোমাদের সামনে কেউ আসেনি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদেরকে কেউ এই মেসেজ দেয়নি? তোমাদের কাছে এই খবর কেউ দেয়নি? কোন নবী রাসূল কি তোমাদের কাছে আসেনি? ইয়াতলুনা আলাইকুম, তোমাদেরকে কোরআন খুলে খুলে আল্লাহর দিকে আহ্বান করেনি? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনে তোমার হিসাব নিকাশ আমার কাছে, আল্লাহর কাছে সবই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব নিকাশ সব তুলে ধরা হবে। এই কথা কি কেউ বলেনি? ওই দিন লোকগুলো বলতে থাকবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ বলেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম। আমাদের পেশি শক্তি ছিল, আমাদের ক্ষমতা ছিল, ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার দাম্ভিকতায় আমরা পরকাল ভুলে গিয়েছিলাম। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতা পেয়ে পরকালকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইলা দুখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াব জাহান্নাম, এই জাহান্নামের দরওয়াজা দিয়ে, খালিদিনা ফিহা, তোমরা প্রবেশ করো, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ওই দিন তোমাদের কোনো সাহায্যকারী, কোন বন্ধু, কোন নেতা, কোন কর্মী, ওই দিন তোমার কাউকে কোনো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্যকারী থাকবে না, কেউ কোনো সুপারিশ করা চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, ওই দিন কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। পাওয়া যাবে? ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, ওই দিন কোনো বিনিময়কারী পাওয়া যাবে না। বিনিময় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই আদলুন শব্দের ব্যাখ্যা করেছেন, আদলুন অর্থ বিনিময়। একটা গাড়ির কাগজপত্র ঠিক নেই, পুলিশ গাড়িটা ধরেছে রাস্তায়, কাগজপত্র ঠিক না থাকার কারণে, কিন্তু যখন পুলিশকে যখন আদলুন বিনিময় দেওয়া হয়, ঘুষ দেওয়া হয়, গাড়িটা ছাড় পেয়ে যায়, যায় না? এটাকে বিনিময় বলা হয়, আদলুন, বিনিময়। ওই দিন কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালাই, তাহলে সাফায়াতকারীও কাউকে পেলাম না, কেউ সুপারিশ করবে না, কেউ আমার পক্ষে কথা বলবে না। যাদের আমি সঙ্গী ছিলাম, যাদের সাথে আমার ওঠা বসা ছিল, যাদের সাথে গোটা জিন্দেগি পরিচালনা করলাম, যাদের সাথে বন্ধু বানালাম বন্ধু, ওই দিন ওই বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, ওই দিন তোমার এমন একজন বন্ধু হবে, তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তোমার পিছু ছাড়বে না। আর যারা কোরআনকে পিছনে ফেলে রাখবে, আইন কানুন বিধিবিধান হুকুম হাকাম মানবে কোরআনের বাইরেরটা, আল্লাহর বাইরেরটা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন ওভাবে না চলে যদি নিজের মন মতো চলি, মানুষের রচিত সংবিধান দ্বারা যদি পরিচালিত হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, পিছন দিক থেকে ফেরেশতারা ধাওয়া করতে থাকবে, কোরআন তাকে ধাওয়া করতে থাকবে,
নিশ্চিত তাকে জাহান্নামে না ফেলে দেওয়া পর্যন্ত কোরআন তাহার পিছু ছাড়বে না। এখন বন্ধু চিন্তা করা দরকার, আমরা তাহলে কাকে সঙ্গী বানাবো? কে আমাদের সঙ্গী হবে? যেই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ওই কোরআনকে সঙ্গী বানাতে চাই কিনা সবাই? জোরে বলেন, সবাই আমরা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কারণ কোরআন কিয়ামতের মাঠে এত জোরালো সুপারিশ করবে একজন বান্দার পক্ষে, একজন বান্দার পক্ষে এত জোরালো সুপারিশ করবে, লা নাবী, না কোন নবী, ওয়ালা মালাক, না কোন ফেরেশতা, ওয়ালা গায়র, না কোন ব্যক্তি, এমন জোরালো সুপারিশ কোরআন ব্যক্তির পক্ষে করবে, সুপারিশ করে করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এখন থাকবেন কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। তাহলে স্লোগান দেন, কোরআন আছে যেখানে, হয় নাই, এটা মাদারীপুরের স্লোগান। আবার কোরআন আছে যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে। কোরআন যে দলে থাকে না, যেই দলে কোরআন থাকে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই বাড়ির মধ্যে, যেই দেহের মধ্যে, যেই সংগঠনের মধ্যে, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে কোরআনের চর্চা থাকে না, কোরআনের স্টাডি থাকে না, কোরআন পড়া হয় না, কোরআন বোঝা হয় না, ওই দল, ওই সংগঠন শয়তান দখল করে ফেলে। ঠিক কিনা বলেন? অতএব আমরা কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। শব্দটা বন্ধ করতে হবে। এই যে বাইরে যারা শব্দ করে, এটা বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরআন থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتنة إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا آمنت بالله। ইরশাদ হচ্ছে, নবী হে, স্মরণ করুন সেই সময়ের কথা। আপনি কি মনে করছেন যে আমি যে গুহবাসীদেরকে গুহার ভিতরে ৩৫০ বছর ঘুম পড়িয়ে রেখেছিলাম, এই বিষয়টা আপনার কাছে কি খুব আশ্চর্য লাগে? আল্লাহ তাআলা তার নবীকে প্রশ্ন করছেন, এই বিষয়টা কি আপনার কাছে খুব বেশি আশ্চর্য লাগছে? শুনুন, নবী যখন সমাজের কয়েকজন যুবক, দেশের কয়েকজন যুবক ঈমান বাঁচানোর তাগিদে রাতের আধারে ঘর থেকে বের হয়েছিল, জালেম শাসক যখন মূর্তি পূজার সামনে মাথা নত করতে বলেছিল, তখন তারা বলেছিল যে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমরা যেহেতু আল্লাহর কাছে মাথা নত করেছি, কোনো ব্যক্তির কাছে মাথা নত করব না। যখন তারা এই শপথবদ্ধ হয়েছিল,
আর সেই দেশের রাজা চেয়েছিল যে মূর্তি পূজার সামনে মাথা নত করতে। তখন কয়েকজন যুবক রাতের গভীরে বের হয়ে তারা আশ্রয় নিয়েছে। ঈমান বাঁচানোর তাগিদে তারা বলতে লাগলেন ঘর থেকে বের হয়ে যে, আমার রব, আমরা যে পরিকল্পনা করেছি, আমরা যে চিন্তা করেছি যে আমরা আপনি ছাড়া কারো কাছে মাথা নত করব না। আপনারা শুনতেছেন? হে আমার রব, তুমি আমাদেরকে তোমার বিশেষ রহমতের চাদরে আবৃত করো এবং আমাদের যে পরিকল্পনা, আমরা যে চিন্তা করেছিলাম, এই চিন্তাটাকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা কবুল করে বলতে লাগলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি। নবী হে, যখন তারা আমার কাছে আত্মসমর্পণ করেছে, মানুষের সামনে মাথা নত করবে না, মূর্তির পূজা করবে না, তখন আমি তাদেরকে গুম পড়িয়ে রেখেছিলাম। তারা যখন একটি গর্তের ভিতরে প্রবেশ করেছিল, আমি ওই গর্তের ভিতরে 309 বছর পর্যন্ত গুম পড়িয়ে রেখেছি। তারা এত গভীর ঘুমে মগ্ন ছিল যে পৃথিবীর কোনো খেয়াল তাদের ছিল না, কিন্তু তাদের চোখ খোলা ছিল। এবং নবী, আপনি যদি দেখতেন এই আশ্চর্যজনিত বিষয়, তাহলে আপনিও ভয় পেয়ে যেতেন যে একদল মানুষ, 7 জন যুবক একটি পাহাড়ের ভিতরে ঘুমিয়ে আছে, কিন্তু চক্ষু খোলা আছে এবং তারা ঘুমের ভিতরে এপিটোপিট করছেন যাতে করে মাটি তাদের দেহ খেয়ে না নেয়। যদি একভাবেই পড়ে থাকে তাহলে মাটি তার দেহ খেয়ে নেবে। এই জন্য মাঝে মাঝে তারা এপিটোপিট করে নাড়াচাড়া করতেন, তাদের শোয়ার স্থান বদলে ফেলতেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। সম্মানিত ভাইরা, আমি সূরা কাহফের 9 নম্বর থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পেশ করছি। এর আলোকে আমি কুরআনুল কারীমের এই আশ্চর্যজনিত কাহিনী আপনাদের সামনে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা বর্ণনা করে এই বছরের মধ্যে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে কাহফ। সূরার নাম কি? কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে আল গরু ফিল জাবাল। পাহাড়ের ভিতরের গর্তকে আরবিতে কাহফ বলা হয়। কাহফ অর্থ দুটো হয়, একটি হচ্ছে গার। আমি এই শব্দটা আশা করি না তো ভাই, এই শব্দটা একেবারে থাকে না। এখানে একজন মানুষ এখানে থাকবে তো। প্রিয় ভাইরা, কাহফ শব্দের অর্থ হচ্ছে আল গরু ফিল জাবাল। পাহাড়ের ভিতরের গর্তকে আরবিতে কাহফ বলা হয়। যেই গর্তের মধ্যে 2 এর অধিক মানুষ বসবাস করতে পারে, এটাকে আরবিতে বলা হয় কাহফ। আর যেই গর্তের ভিতরে সর্বোচ্চ 1 জন কিংবা 2 জন মানুষ থাকতে পারে, সেটাকে আরবিতে বলে গার। যেমন গারে সুর, গাড়ে হেরা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন গাড়ে হেরায়। আবার গাড়ে সুরে 2 জন মানুষ ছিল, একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেই গর্তের ভিতরে 4-5 জন যুবক থাকতে পারে, প্রশস্ত গুহাকে আরবিতে বলে কাহফ। ঘটনাটি ঘটেছে আজকে থেকে প্রায় 6500 বছর আগে। এই ঘটনা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। ঘটনা কি শুধু ঘটনার জন্য না, এর ভিতরে শিক্ষা আছে। সূরা কাহফ নাজিল হওয়ার প্রেক্ষাপটটা এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, যখন মানুষদেরকে কোনোভাবে আর ফেরানো যাচ্ছে না আল্লাহর দ্বীন থেকে, কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে মক্কার লোকদেরকে যখন ঠেকাতে কোনোভাবেই পারল না, তখন মক্কার
কুরাইশ নেতৃবৃন্দ, কুরাইশের নেতৃবৃন্দ চিন্তা করলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহর এই মোহাম্মদের এই দাওয়াতকে, ইসলামের এই মিশনকে, ইসলামকে কিভাবে ঠেকিয়ে দেওয়া যায়। এই চিন্তা করে দুইজন দূতকে মদিনায় পাঠালেন, কারণ মোহাম্মদ সম্পর্কে আরবের লোকদের তেমন কোনো ধারণা ছিল না যে মোহাম্মদ আসলে দাবি করছে নবী, এখন নবী কিনা এই প্রমাণ করার জন্য তাদের কাছে কিছু ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। কিন্তু মক্কার লোকদের কাছে এমন কোনো প্রমাণ ছিল না নবী নবী কি নবী না। এজন্য দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠালেন ইহুদিদের কাছে, ইহুদিদের বড় বড় আলেমদের কাছে, ধর্মযাজকদের কাছে পাঠিয়েছেন। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে মুআইত, এই দুইজন ব্যক্তিকে আরবের ইহুদিদের কাছে, মক্কার মদিনার ইহুদিদের কাছে পাঠিয়ে জানতে চাইলেন, আমরা তো মুহাম্মদকে কোনোভাবেই ইসলাম থেকে সরাতে পারি না, আমাদের সামনে বড় হয়েছে, আজ একাত্মবাদের কথা বলেন, একমাত্র আল্লাহর কথা বলেন, কোন মানুষের গোলামি করতে বলেন না, তো মুহাম্মদকে আমরা কি করে ঠেকিয়ে দিতে পারি। মদিনার ইহুদিরা দুইজন ব্যক্তিকে মক্কার তিনটা প্রশ্ন শিখাই দিয়েছেন। কয়টা? তিনটা। যে তোমরা গিয়ে তোমরা গিয়ে সওয়াল করবে, প্রশ্ন করবে মুহাম্মদকে, যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মুহাম্মদ নিঃসন্দেহে নবী, আর যদি দিতে না পারে তাহলে মনে করবে তোমরা নবী না। আরবের লোকেরা, মক্কার লোকেরা মদিনায় ইহুদিদের কাছে যে প্রশ্ন শিখে আসছেন, প্রথম প্রশ্ন হচ্ছে রূহ সম্পর্কে, যে মুহাম্মদকে প্রশ্ন করবা মুহাম্মদ রূহ কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সে ব্যক্তি যেই ব্যক্তি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন। আর তৃতীয় প্রশ্ন করবে ওই যে কাহাফের, ওই যে গুহার মধ্যে 7 জন যুবকের কাহিনী কি ছিল। যদি মুহাম্মদ সত্যি উত্তর দিতে পারেন তাহলে মনে রাখবে তোমরা মুহাম্মদ নবী, আর যদি উত্তর দিতে না পারেন মুহাম্মদ নবী না। এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে মক্কার দুইজন ব্যক্তি মদিনার থেকে ফিরে আসলেন, মুহাম্মদকে প্রশ্ন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগামী কালকে আসো, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। মাঝখানে শুধু বলতে ভুলে গিয়েছেন ইনশাআল্লাহ। কি ভুলে গিয়েছেন? ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের শিখানো প্রশ্ন যখন করা হয়েছে, তারা বলল যে আগামীকালকে এই প্রশ্নের উত্তর দিও। আগামীকাল সকালে সেই মক্কার লোকেরা, কাফিররা আল্লাহর নবীর কাছে হাজির, এসে বলছেন মুহাম্মদ প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন কয়টা? বলেন তো কি কি? রূহ কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, গোটা পৃথিবী ভ্রমণ করেছেন একজন ব্যক্তি, সেই ব্যক্তির কাহিনী কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে ও মুহাম্মদ তুমি বলে দাও, ঈমান বাঁচানোর তাগিদে একদল যুবক যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন, সেই যুবকদের কাহিনী কি, সেই যুবকদের কি অবস্থা হয়েছিল। এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকালকে সকালে আসো, আমি জবাব দিয়ে দিব, কিন্তু জবাব আসে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন মুহাম্মাদের কাছে লোকজন জড়ো হয়। ও মুহাম্মদ তুমি বলো সেই প্রশ্নের উত্তর কি। জিবরাইলও আসে না, আর উত্তর দিতেও জিবরাইল আলাইহিস সালাম আসেন না। এরকম করতে করতে যখন 10 দিন 12 দিন হয়ে যায়, আবু জাহেল চারদিক থেকে লোকজন জড়ো করে আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, মুহাম্মদ ও মুহাম্মদ তুমি যে সত্যি নবী না, তোমার কাছে 3টা প্রশ্ন করেছিলাম, তুমি উত্তর দিতে পারো নাই, তুমি সত্যি নবী না। মুহাম্মদ কিছু বলতে পারছেন না।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে বললেন, নবী গো, আপনি যদি কোনো কথা বলেন আগামী কালকে করব, তাহলে আপনি বলে নেন যেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এটা শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। আগামী কালকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্যের জমিনে লাঙল ধরাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বিড়িটা ধরাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক বেচারায় মাদারীপুর হাটে যাবে গরু কিনতে। গরুর হাট আছে না মাদারীপুরে? আছে। তো স্ত্রীকে বলছে যে, স্ত্রী আমি তো আজকে যাব গরু কিনতে বাজারে, হাটবার দিন, তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়াই তো, আমি গিয়ে আবার বিকেলের মধ্যে গরু নিয়ে আসে বলবো। তখন স্ত্রী বলছে যে, যাইবেন বাজারে গরু কিনতে, ভালো কথা, একটু ইনশাআল্লাহ বললে ভালো হয় না? একটু আল্লাহর নাম নিলে ভালো হয় না? তখন বলতেছে, টাকা পকেটে, গরু বাজারে, খালি জামু আর কি চেতা বেটা, খালি যাইবে আর আইবে। যাওয়া আসা এই ক্ষমতা কার? আল্লাহ। আমরা যেখানে বসে আছি এখান থেকে উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা আমাদের আছে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিলেন যে, নবী হে, কোনো কথা বলার আগে ইনশাআল্লাহ না বলে আপনি কোনো কাজ আগামীকালকে করবেন এটা বলবেন না। তো বাজারে যখন গেছে টাকা পয়সা নিয়ে, তো বাজারে আবার কিছু ভদ্রলোক থাকে, ওই যে গাইড কেনা, ওই যে ব্লেড দিয়ে আসেন আপনাদের মাদারীপুর শহরে। তো বাজারে যখন ঢুকছে, গরু দর করতেছে, হঠাৎ করে ওই গাইড করা একবারে পকেট টান দিয়ে টাকা নিয়ে চলে গেছে। তো গরু দরদাম হয়ে গেছে, যখন পকেটে হাত দিয়েছে একবার হাত আডন দিকে নামিয়ে গেছে, কারণ পকেট তো ডাইরেক্ট হয়ে গেছে। আরে কি হইলো রে, কি হইলো? বাজারের ভিতরে বেহুশ, তেল পানি দিয়ে হুশ করা হয়েছে। ভাই কি হয়েছে ভাই আপনার? আপনি গরু কিনছেন, বেহুশ হয়ে বললেন যে, ভাই ইনশাআল্লাহ আমার টাকা চলে গেছে, ইনশাআল্লাহ টাকা চলবে। আমার টাকা। যে লোক বাড়িতে ফেরার কথা দুপুর বিকাল বেলা, সেই লোক রাত্র 10টা 11টার সময় বাড়িতে ফিরছে। স্ত্রী বেচারা চিন্তা করে, গরু নিয়ে আসবে, এত দেরি কেন? তো রাত্র 10টা 11টার সময় সে দরজায় নক করছে, স্ত্রী দরজা খুলো। তো দরজা খুলে দেখে গরু নাই, গায়ে পায়ে কাদা। বলছে, গরু কোথায়? ইনশাআল্লাহ টাকা চুরি নিয়ে গেছে, গরু ইনশাআল্লাহ আনতে পারে না। ইনশাআল্লাহ এখন বললে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ বলতে হবে, প্রত্যেক কাজের শুরুতে ইনশাআল্লাহ। নবী যখন বলেন নাই, তখন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিয়ে, নবী আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক কাজের শুরুতে তারা যেন ইনশাআল্লাহ বলে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা কাহাফ 110টা আয়াত নাজিল করলেন। এই 110টা আয়াতের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন। একটা হচ্ছে ওয়াসআলুনাকা আন যিলকরনাইন, যে গোটা পৃথিবী ভ্রমণ করেছিলেন যুলকরনাইন, তার কাহিনী কি, তার ঘটনা কি। আর দ্বিতীয় হচ্ছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে গর্তের ভিতরে, কাহাফ এই গর্তের ভিতরে লুকিয়ে ছিল, 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল, তাদের কাহিনী কি, এটা বর্ণনা করেছেন সূরা কাহাফে। আর রূহ কি, এই রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের আগের সূরা বনী ইসরাঈলে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। তাহলে আজকে সর্বোচ্চ আমরা একটা ঘটনা শুনবো, সেটা হচ্ছে ওই যে আসহাবে কাহাফে 7 জন যুবক লুকিয়ে ছিল, কি নিয়ে? ঈমান নিয়ে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? ঈমান নিয়ে। ঈমান বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছেন, গুহার ভিতরে লুকিয়েছিলেন, শুধুমাত্র মূর্তি পূজারীদের সামনে মাথা নত করবে না, কারণ এই মাথা রবের কাছে নত হয়েছে, র্যাবের কাছে হয়নি, কোন পুলিশের কাছে হয়নি, কোন মূর্তি পূজারীদের কাছে হয়নি, কোন নেতা নেত্রীর কাছে হয়নি। অতএব মাথা নত করবো কার কাছে?
অন্য কারো কাছে মাথা নত করতে বলবেন পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবকের কাহিনী এভাবে বর্ণনা করেছেন। দেশটির নাম হচ্ছে জর্দান, রাজধানী হচ্ছে আম্মার। জর্দান থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 60 মাইল দূরে ইফসুস নামক পাহাড়ের গর্তে এই 7 জন যুবকের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন এভাবে যে 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে ঈমান নিয়ে যখন সেই দেশের বাচ্চা, আজকে হলো জর্দান, আজকে থেকে 6500 বছর আগে এই জর্দানের রাষ্ট্রের প্রধান ছিল একজন ইহুদি, নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা দেশের সব মানুষকে, বর্তমান জর্দানবাসীকে সবাইকে মূর্তির সামনে মাথা নত করতে বলেছিল। যেদিন মূর্তি পূজা হয় ওই দিন সব মানুষেরা মূর্তির সামনে মূর্তি পূজা করার জন্য জড়ো হয়েছে। এই 7 জন যুবক তারাও জড়ো হয়েছিলেন, কিন্তু প্রথমে একজন যুবক চিন্তা করলো এই মূর্তিগুলো তো মানুষ বানায়, মূর্তিগুলো তো আসলে কিছু বানাতে পারে না। দেখেন যুবকদের আস্তে আস্তে মেধা খুলতেছে যে আমরা তো কেবলমাত্র তাদের কাছেই মাথা নত করা উচিত, তার কাছেই সিজদায় অবনত চিত্তে মাথা এবং বুককে ঝুঁকিয়ে দেওয়া দরকার। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, এই মূর্তি তো কিছু সৃষ্টি করেন নাই, বরং মূর্তিকে সৃষ্টি করা হয়েছে। একজন যুবক এই চিন্তা করে মূর্তির পূজা থেকে অস্তে করে বের হয়ে দূরে একটু গাছের নিচে বসে আছে। এর মধ্যে আরেকজন যুবক তিনিও চিন্তা করতে লাগলেন আমরা কেন মূর্তির সামনে মাথা নত করব, কেন মূর্তির সামনে খাবার দিব, কেন মূর্তি তৈরি করব। এই চিন্তা করে তিনি অস্তে করে মূর্তি থেকে বের হয়ে গেলেন। মূর্তি পূজা না করে তিনিও গিয়ে ওই যুবকের কাছে বসছেন। আরেকজন যুবক তিনিও চিন্তা করলেন কেন আমরা মূর্তির সামনে মাথা নত করব, কারণ সৃষ্টি করেছেন রব, ওই রবের সামনে মাথা নত করব। যুবক এই চিন্তা করে এরকম করে একজন একজন করে 7 জন যুবক, কয়জন? 7 জন যুবক একত্রিত হয়ে তারা একটা গাছের নিকটে, গাছের ছায়ায় গিয়ে বসে আছেন। কেউ কারোর সাথে কথা বলছে না। কথা না বলে কতক্ষণ বসে থাকা যায়? তো এক যুবক প্রশ্ন করছে, ভাই এই রাষ্ট্রীয়ভাবে আজকে এই বিশেষ দিনে সবাই মূর্তির সামনে মাথা নত করছে, আজকে পূজা করছে, কিন্তু তুমি কেন করছো না? তখন তিনি বলতে লাগলেন, দেখেন ভাই আমি করছি না কারণ আমার মনটা ভালো না, কারণ আমাকে তো তৈরি করছেন, মূর্তি তো আমাকে সৃষ্টি করেননি, আমাকে সৃজন করেছেন কে? আল্লাহ। অতএব আমি মূর্তির সামনে মাথা নত করবো না। তো ওই যুবক বললো, ভাই আমারও তো চিন্তা একই। তো পাশের যুবক বললো, ভাই আমারও তো একই চিন্তা। চতুর্থ যুবক বলেন, আমারও তো একই চিন্তা। পঞ্চম যুবক বলেন, আমারও তো একই চিন্তা, কেন মূর্তির সামনে মাথা নত করবো? 7 জন যুবকের চিন্তা এক। তাফসীর তাবারির মধ্যে, তারিখে তাবারি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা এই তুমি সরো করো, ধরে রাখো তার, তুমি নাড়াচাড়া করো না। আমার ভাইরা 7 জন যুবকের চিন্তায় এক যে কেন আমরা রব ছাড়া মানুষের কাছে মাথা নত করব। এই চিন্তা যখন করলেন, মূর্তির পূজা থেকে যখন বের হয়ে গেলেন, রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ডিজিএফ, র্যাব, তারা দেখলো যে 7 জন যুবক মূর্তি পূজা না করে এক জায়গায় গাছের নিচে বসে আছে। বসে থাকার পরে গোয়েন্দা রাষ্ট্রের তাদের এই 7 জন যুবককে ধরে বাদশাহ তাকিয়ানুসের কাছে নিয়ে গেলেন। বাদশাহ তাকিয়ানুসের কাছে যখন নিয়ে গেলেন, বাদশাহ তাকিয়ানুস জিজ্ঞেস করলো, তোমরা আজকের এই ঈদের দিন, আজকের এই
বিশেষ দিনে তোমরা কেন আজকে মূর্তি পূজা করো নাই? রাষ্ট্রের বাদশা তাকিয়ানুস বাধ্য করেছিলেন মূর্তি পূজা করার জন্য। তোমরা কেন মূর্তি পূজা করনি? যুবকরা উত্তর দিল, যুবকরা শোনো, আজকে থেকে ৬৫০০ বছর আগে যুবকেরা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের সেই বাসভবনে গিয়ে যখন মূর্তি পূজারীরা বাচ্চা তাকিয়ানুস যখন জিজ্ঞেস করলো তোমরা কেন মূর্তি পূজা করো নাই, আজকের এই বিশেষ অনুষ্ঠানের দিন তোমরা কেন এখানে উপস্থিত ছিল না, তোমরা কেন গাছের ছায়ার নিচে ৭ জন যুবক বসেছিলাম, তোমরা কেন মাথা নত করনি? যুবকেরা বলতে লাগলো, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। তারা বলে বসলেন, ক্বালু রাব্বুনা, আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আসমানের মালিক যিনি, তার কাছেই মাথা নত করব, অন্য কারো কাছে মাথা নত করব না। এখন তারা বলতে লাগলেন, আমরা তাকে ছাড়া ইলাহা লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা তারে ছাড়া কাউকে ডাকি না। আল্লাহু আকবার। ৬৫০০ বছর আগের কাহিনী। যুবকেরা বলেই বসলো, রাজপ্রাসাদে বসে রাষ্ট্রের প্রধানের কাছে বাদশা তাকিয়ানুসের সামনে বলে বসলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা কেবলমাত্র আল্লাহ ছাড়া কাউকে ডাকি না। আপনারা কাউকে ডাকেন নাকি? আমরা কেবলমাত্র আল্লাহকেই ডাকি, অন্য কারো কাছে মাথা নত করি না। যদি আমরা তাই করি, এতে যদি আমাদের জীবন যায় যাক, জীবন থাকে থাকুক, কারণ জীবনের মালিক কে? আল্লাহ। বলেন, জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলে দেন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সালাত কেবলমাত্র বিশ্ব করুণাময় আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? যুবকেরা বলেই বসলো, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। এবার বাচ্চা বলল, দেখো তোমরা ছোট মানুষ, তোমরা চিন্তা করো, তোমাদের এখন পর্যন্ত তোমরা ম্যাচিউর হও নাই, অত বুদ্ধি হয় নাই, অতএব তোমরা চিন্তা করো তোমরা কি করবে। তোমাদের 3 দিন সময় দিলাম। কয়দিন সময়? 3 দিন। যুবকদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে চিন্তা করার জন্য। যে চিন্তা করো, যদি তোমরা মূর্তির সামনে, আমার সামনে মাথা নত না করো, তাহলে কিন্তু তোমাদের গর্দান থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে কিন্তু জেলখানায় বন্দী করা হবে, তোমাদেরকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হবে। তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা তো যুবক মানুষ, তোমরাও তো বোঝো না। তোমাদেরকে 3 দিন সময় দিলাম। কয়দিন? 3 দিন সময় দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে যুবকেরা চিন্তা করলো, এই শব্দটা কি বন্ধ করা যায় না? এখানে লোকজন কোথায়? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার ভাইরা, ও আমার যুবকেরা, আজকে থেকে প্রায় ৬৫০০ বছর আগের কাহিনী শোনো। সেই যুবকেরা রবকে চিনতে পেরেছে, কোনো মানুষের কাছে মাথা নত করেনি। বাদশা তাকিয়ানুসের দরবারে গিয়ে বলছেন, ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন ও আসমানের মালিক আমি আল্লাহ, অতএব লান নাদউ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া আর কারো ইবাদত করব না, কারো কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। বাদশা বলল, তোমরা চিন্তা করো, এখনো সময় আছে। এখনো কি আছে? এখনো সময় আছে। চিন্তা করো তোমরা কি করবে। যদি চিন্তা করে না করতে পারো, তাহলে তোমাদেরকে কিন্তু বন্দী করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমরা যদি মূর্তির সামনে মাথা নত না করো। 7 জন যুবক একত্রিত হয়ে চিন্তা করতে লাগলেন, কি করা যায়। এদিকে তাকাও যুবকেরা,
যুবকেরা চিন্তা করলো যে হয় জীবন চলে যাবে, কিন্তু তারপর মূর্তির সামনে মাথা নত লান নাদউ মিন দুনিহি ইলাহা, যেহেতু সৃষ্টি করছেন আল্লাহ, ইবাদত তার করব, অন্য কারো ইবাদত করব না। তাহলে কি করা যায়? যুবকেরা বলল যে তাহলে কাজ করি, যেহেতু বাদশা তাকিয়ানুত তিনি আমাদেরকে হত্যা করে ফেলবেন, আমাদেরকে মেরে ফেলবেন, তার সে কাজ করি, আমরা এই দেশ থেকে পালিয়ে যাই। আল্লাহু আকবার। দেশ থেকে পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তারপরও মাথা নত। 7 জন যুবক গভীর রাত চিন্তা করে, তারা সবাই একত্রিত হয়ে চিন্তা করে ঘর থেকে অজানার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। তারা এই জমিনে আর থাকবেন না, যে জমিনে মানুষ মানুষের গোলামি করতে বলে, মানুষ মানুষের সামনে মাথা নত করতে বলেন, এই জমিনে থাকবে না। রাতের গভীরে যুবকেরা পালিয়ে যাওয়ার জন্য যখন বের হলেন, পিছন দিক থেকে একটা কুকুরও রওনা করেছে। আল্লাহু আকবার। কুকুর যখন রওনা করেছে, যুবকেরা যাচ্ছে পালিয়ে। গ্রামের গভীর রাত, কেউ যদি সজাগ হয়ে দেখে, ওই যুবকেরা রাজদরবার থেকে ফিরে এসে 3 দিন সময় দিয়েছে বাচ্চা। আর যদি কুকুর সামনে যায়, কুকুরের একটা অভ্যাস হলো, তার অন্য একটা কুকুর দেখলেই ঘেউ করে উঠবে, অথচ যায় পালাইয়া। চাই কি? যুবকেরা চিন্তা করলো, কুকুরটা যদি আমাদের সাথে যায়, অন্য কুকুর যদি তার সামনে পড়ে, তাহলে ঘেউ করে উঠবে, আর ঘেউ করে উঠলেই লোকজন জড়ো হবে, রাতের ঘুম ভেঙে যাবে, দেখবে যে লোকেরা পালিয়ে যাচ্ছে আর কুকুর সাথে যাচ্ছে, অতএব কুকুরকে নেওয়া যাবে না। কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কুকুর আর পিছ ছাড়ে না। এমন সময় একজন যুবক একটা পাথর উঠিয়ে কুকুরের গায়ে মারছে। যখন কুকুরের গায়ে মারলো, কুকুরটার পায়ের উপরে সে পাথরটা পড়লো। পাথর যখন পায়ের উপরে পড়েছে, যুবকের পাথর যখন পায়ের উপরে পড়ে গেছে, কুকুরের জবান খুলে গেছে। ইয়া আইয়ুহাস শাবাব, ও যুবকেরা, এই রাতের আধারে তোমরা ঈমান বাঁচানোর জন্য তোমরা পালিয়ে যাচ্ছ। তোমাদের তো ভালো পথঘাট ঘোরা নাই, তোমাদের তো পথঘাট চেনা নেই। আমি কুকুর, সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করি, শহর নগর বন্দর, আমি সব জায়গা চিনি। আমি তোমাদেরকে পথ দেখাইয়া তোমাদেরকে আমি নিয়ে যাব। একজন যুবক কুকুরটাকে উঠিয়ে কাঁধে নিছে। এখন কুকুর পথ বলতেছে, যুবকেরা তোমরা ডান দিকে যাও, কুকুর বলতেছে তোমরা বাম দিকে যাও। কুকুর এরকম পথ নির্দেশ করে এই পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে একটা কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরটা হচ্ছে আসহাবে কাহাফের ঈমান বাঁচানোর তাগিদে 7 জন যুবকের সাথে যে একটা কুকুর রওনা করেছিল, ওই কুকুরটা কিয়ামতের মাঠে জান্নাতে চলে যাবে। তাহলে ভালো মানুষের সাথে কুকুর চললেও কুকুরটাও কিতে যায়। একটা কুকুর যদি ভালো মানুষের সাথে চলে, তাহলে কুকুরটাও জান্নাতি হয়ে যায়। আর কুকুরের সাথে যদি কিছু ভালো মানুষ চলেও জান্নাতে যেতে পারে, একটা কুকুর যদি ভালো মানুষের সাথে চলে জান্নাতে যেতে পারে, তাহলে চলবেন কি ভালো মানুষের সাথে না দুষ্ট মানুষের সাথে? ভালো মানুষের সাথে। মনে থাকবে তো? আসহাবে কাহাফের এই ঘটনা, যখন যুবকেরা যাচ্ছে, কুকুর বলতে 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 পথ দেখিয়ে দেখিয়ে একেবারে গর্তের ভিতরে নিয়েছে। নেয়ার পরে কুকুর এখন এই গর্তের ভিতরে যখন যুবকেরা ভিতরে ঢোকার পরে কুকুরটা সামনের দিকে পা বিছিয়ে, এখন যাতে করে কোনো লোকজন না দেখতে পারে, এই জন্য তিনি পা বিছিয়ে বসে আছেন। এরকম বসে তিনি ঘুম পড়ে রইলেন। এই ঘুম পড়ে থাকলেন কুকুর এবং যুবকেরা 309 বছর। সুবহানাল্লাহ। তাহলে মূল সমস্যা কি নিয়ে পালিয়েছিল? ঈমান নিয়ে। এই তো বুঝতে পারছেন, মূল তার অ্যাসেট, মূল পুঁজি হচ্ছে ঈমান। একজন ব্যক্তির মূল পুঁজি কি? ঈমান বাঁচানোর তাগিদে বাদশা তাকিয়ানুসের কাছে, মূর্তি পূজারীদের সামনে, এই বাদশা ছিল একজন জালেম। মনে রাখবেন, যুগে যুগে যারা জালেম হয়,
তাদের তিনটা অভ্যাস থাকে। যারা স্বৈর শাসক হয় তাদের তিনটা বর্ণনা থাকে, তিনটা অভ্যাস থাকে। এক, তারা হয় জালেম। কি পরিমাণ জালেম হলে পড়ে, কি পরিমাণ জুলুম হলে পড়ে, কি পরিমাণ জালেম হওয়ার পরে এই দেশের যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে কি পরিমাণ জালেম হলে পড়ে নিজের টাকার কেনা হেলিকপ্টার নিজের দেশের সন্তানদেরকে আকাশ থেকে গুলি করে হত্যা করতে পারে। কি পরিমাণ জালেম হলে, ঠিক কিনা বলেন? কি পরিমাণ জালেম হলে পড়ে, কি পরিমাণ জুলুমবাজ হলে পড়ে বিংশ শতাব্দীর 50 বছর যাবৎ গোটা পৃথিবীতে তাফসীর করেছেন বিশ্ববরেণ্য তাফসীর কারক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই লোকটাকে বিনা বিচারে 13টা বছর পর্যন্ত জেলখানায় বন্দী রেখে নির্মমভাবে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করতে পারে। কি পরিমাণ জালেম হলে পড়ে, ঠিক কিনা বলেন? কি পরিমাণ জালেম হলে পড়ে শাপলা চত্বরের 5ই মে 2013 সালে নিজ দেশের আলেমদেরকে, নিজ দেশের হাফেজে কোরআনদেরকে, নিজ দেশের ওলামায়ে কেরামদেরকে রাতের আধারে বাতি বন্ধ করে মানুষদেরকে হত্যা করে লাশ গুম করে আবার তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলতে পারে যে আলেমরা ওখানে রক্ত মেখে, ওখানে রং মেখে শুয়েছিল। বিংশ শতাব্দীতে যিনি 50 বছর যাবত এই গোটা পৃথিবীতে তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। তাকে নির্মমভাবে তিল করে তাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র একটা জানাজা পড়ার জন্য আমরা একত্রিত হয়েছিলাম বাইতুল মুকাররমে। আমরা একজন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তাফসীর মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর একটা জানাজা পড়ব, জানাজা পর্যন্ত পড়তে এই খুনি হাসিনা সরকার আমাদেরকে দেয়নি, ঠিক কিনা বলেন? আমাদেরকে জানাজা পড়তে দেননি, আমাদেরকে তিল করে হত্যা করতে চেয়েছিলেন। আমরা এখনো আছি। 17 বছর পর্যন্ত নির্যাতন করে আমাদেরকে শেষ করতে পারেননি। আর ক্ষমতা ছাড়ার 5 মিনিট সময় এই দেশের জনগণ আপনাদেরকে দেয়নি। কি পরিমাণ জালেম হলে পড়ে, কি পরিমাণ জুলুম করলে পড়ে এই দেশের যুবকদেরকে ওয়াকাতরে কোলের বাচ্চাকে, দুধের বাচ্চাকে হত্যা করেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে যে দেশের আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছেন, যে দেশের আলেমদেরকে গুম করেছেন, আয়না ঘরে নিয়েছেন, আয়না ঘর বানিয়ে এদেশের মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছেন। কেন? আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? এলো কে? এলো কে? কথা বললে যাদের গায়ে লাগে তারা মনে করবেন খুনি হাসিনা দালাল, ঠিক না? 17 বছর পর্যন্ত মাহফিল করতে দেওয়া হয়নি, 17 বছর পর্যন্ত হক কথা বলতে দেওয়া হয়নি। অতএব কোন জালেম, কোন জুলুমবাজকে আমরা সহ্য করবো না, ঠিক কিনা বলেন? অতএব এই দেশ 56,000 বর্গ মাইল ওলামায়ে কেরামের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশে আমরা বেঁচে আছি, এই দেশে আমরা রক্ত ঝরিয়েছি। প্রয়োজন আবার রক্ত দিয়ে একটা শাপলা চত্বর ঘটিয়ে দেখাবো, কিন্তু তারপরে জুলুমবাজদের কাছে মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? কেন দাঁড়িয়েছেন? উনি দাঁড়িয়েছেন কেন?